নির্বাচনী প্রচারণার খবর জানবো। ঠাকুরগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী ফাতেমাতুজ জোহরা। ফাতেমা, জানাবেন ঠাকুরগাঁওয়ে আসলে নির্বাচনী প্রচারণা আপনি কেমন দেখছেন? শেষ মুহূর্তের প্রচারণা বলা যায়, প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন? হ্যাঁ ইশরাত, আমি এখন আছি ঠাকুরগাঁয়ের মোহাম্মদপুর ইউনিয়নে। ইতিমধ্যে দুটা প্রচারণার কাজ শেষ করলেন বিএনপির মহাসচিব এবং ঠাকুরগাঁ ১ আসনের সংসদ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন আমি আছি মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায়। এখানে একটু আগে কিন্তু মির্জা ফখরুল বক্তব্য দিলেন এবং তিনি জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় আসলে তারা ফ্যামিলি কার্ড দিবে এবং ফার্মার্স কার্ড দিবে এবং কৃষকের 10,000 টাকা ঋণ মকুব করবে এবং তারা নারীদের জন্য যে এনজিও ঋণ রয়েছে সেগুলো মকুব করবে এবং স্থানীয় বিভিন্ন উন্নয়ন, সড়ক, মাদ্রাসা থেকে শুরু করে মন্দির উন্নয়নের কাজ তারা করবে। এবং আজ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরও 4টি প্রচারণার পথসভা রয়েছে এবং আমরা দেখেছি সেই সাথে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির সাথে সাথে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন তিনিও কিন্তু প্রচারণার কাজ চালাচ্ছেন এবং জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বারবারই এই জনগণকে উদ্বুদ্ধ করছেন যেন এইবারের ভোটটা তারা নিশ্চিত করতে পারে এবং অংশগ্রহণমূলক হয়। সেই কারণে যেন প্রত্যেকে ভোট কেন্দ্রে যায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে, এই ধরনের প্রচারণাও কিন্তু তারা করছে এবং গণভোটে যেন হ্যাঁ ভোট দেয় এই ব্যাপারটিও তারা নিশ্চিত করছেন। তো আমরা সকাল থেকে কিন্তু দেখেছি যে এই বিএনপি প্রচারণায় কিন্তু মির্জা ফখরুল যাচ্ছেন এবং জনসংযোগ করছেন এবং তার পাশাপাশি জামাতের যে প্রার্থী আছে তিনিও প্রচারণা চালাচ্ছেন। তো এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই প্রচারণার কাজ চলছে। ফাতেমা, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরের নির্বাচনী প্রচারণার খবর জানার চেষ্টা করব। আমার সহকর্মী রফিকুল ইসলাম খান আমার সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। রফিকুল, জানাবেন গাজীপুর শিল্পাঞ্চলে ভোটের প্রচার আপনি কেমন দেখছেন? নির্বাচনের যে প্রচারণা শুরু হয়েছে সেই সময় থেকে কিন্তু গাজীপুরে যে 5টি সংসদীয় আসন রয়েছে সেই 5টি সংসদীয় আসনে যে সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে চাচ্ছে এবং নির্দিষ্ট প্রতীকে তারা তাদের প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর 1 আসনের নির্বাচনী এলাকায়। গাজীপুর যে পৌরসভার 2 নং ওয়ার্ড রয়েছে সেই 2 নম্বর ওয়ার্ডে এইখানে কিছুক্ষণের মধ্যে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মেয়র মুজিবুর রহমান, তিনি এখানে আসবেন। অলরেডি তিনি পার্শ্ববর্তী একটি জানেছাড়া এলাকাতে তিনি পথসভায় বক্তৃতা করেছেন, সেখান থেকে রওনা দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক যে এলাকার নারী এবং পুরুষ ভোটার তারা কিন্তু অপেক্ষা করছেন এখানে ভোট চাইতে আসবেন তিনি ধানের শীষের পক্ষে এবং কি বলেন। এবং এই যিনি আমরা এখানে জানতে পেরেছি এই যে ওয়ার্ডটি রয়েছে 2 নং ওয়ার্ড, এই 2 নং ওয়ার্ডে যিনি ধানের শীষে মনোনয়ন পেয়েছেন তার বাড়ি। তো ধারণা করা হচ্ছে এখান থেকে তারা যে সমস্ত ভোটাররা আসছেন এখানে তারা বলছেন তারা সর্বোচ্চ ভোট দিয়ে এই কেন্দ্রতে ধানের শীষকে বিজয় করতে চান, তারা সেটি বলছেন। অন্যদিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে গাজীপুর 2 আসনের এনসিপি প্রার্থী রয়েছে তিনি চতর এলাকাতে গণসংযোগ করছেন। তাছাড়া এই আসনের যে জামাত মনোনীত প্রার্থী তিনি শাহ আলম বকশী, তিনি কোনাবাড়ি এলাকাতে তার যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা চালাচ্ছেন। তাছাড়া অন্যান্য যে আরো আসন রয়েছে গাজীপুর 3, 4 এবং 5 আসন সেই সমস্ত আসনেও কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে ভোট প্রার্থনা করছেন। এবং গাজীপুরের যে 27,38,249 জন ভোটার তারা 12 তারিখ তাদের পরোক্ষ ভোটের মাধ্যমে 5 জন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, তারা তাদের এলাকার উন্নয়ন করবেন এমনটা প্রত্যাশা করছেন ভোটাররা। এই ছিল অনেক ধন্যবাদ আপনাকে রফিকুল জানাচ্ছিলেন গাজীপুর শিল্পাঞ্চলে ভোটের প্রচারণা খবর জানছিলাম তার মাধ্যমে।